হ্যালো জেজেকেইচ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব বেশি ভালো আছেন। গতকালকে তো সামারাই ক্যাটেল ফার্মের গেট টুগেদার দিয়ে আমাদের অ্যাগ্রোগুলোতে গেট টুগেদার শেষ হয়ে গেল। তো নেক্সট আমাদের যে গেট টুগেদারগুলো আছে, আসলে আমি হঠাৎ করে শুরু করে দিলাম। আচ্ছা, যাই হোক, নেক্সট আমাদের যে গেট টুগেদারগুলো আছে সেগুলো হবে আমাদের হাটে। ওটা আসলে হাট বসার সাথে সাথে আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে থ্রো ইভেন্টস, পিন পোস্ট, কভার ফটোস। যাই হোক, আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সবার সামনে আবার হাজির হওয়া, সেটা হচ্ছে গিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা 28,000 সদস্যের একটা পরিবার হয়ে গেছি। সো কনগ্রাচুলেশন জেজেকেইচ। আর একটা জিনিস হচ্ছে কি, 2 দিন আগে আমরা 27,000 সেলিব্রেট করেছি, আজকে আলহামদুলিল্লাহ আমরা 28,000কে সেলিব্রেট করছি। হু নোজ যে 2-3 দিনের মধ্যে হয়তো আমরা 30 or 32 সেলিব্রেট করে ফেলতে পারি। এবং প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে গরু পাগল। 28,000-এর 28,000ই গরু পাগল। ঠিক আছে, এটা তো গেল। এখন আসি আরেকটা কথায়, যে মোস্ট ইম্পর্টেন্ট, যে কাজটা আমরা 2014 থেকে করে আসতেছি। সো 2014 থেকে আমরা কি করে আসতেছি? গরু পাগলামির পাশাপাশি এতিম বাচ্চাদের জন্য কিছু করা। এবং 2014 থেকে 2014 ঈদ থেকে আমরা এই জিনিসটা করে আসতেছি, যে এতিম বাচ্চাদের জন্য একটা গরু কিনে তাদের মাদ্রাসার সামনে দিয়ে দেওয়া, তারা ওই গরুটা নিয়ে খেলবে এবং নিজেদের সামনেই গরুটাকে জবাই করবে। তো 2014-তে আমরা ফার্স্ট করেছি এটা। নাও 2014-র পরে 2015-তে করলাম, 2016-তে করলাম, এখন 2017। ইনশাল্লাহ এবারও আমরা করব। এবং এই যে আমরা এই জিনিসটা যেটা করি, সেটা কিন্তু আসলে আপনাদের সহযোগিতা ছাড়া হয় না। শুধু এটা না, যে কোনো কাজে আপনাদের সহযোগিতা ছাড়া হয় না। আমরা যদি আমাদের গেট টুগেদারগুলোর কথা বলি, কন্টিনিউয়াসলি লাস্ট শরীফ এগ্রো, সাদিক এগ্রো, সামারাই 100+ পিপল, 100+। অ্যান্ড হোয়াট উই ক্যান সে দ্যাট, যে সাদিকের শরীফ এগ্রোতে আমরা মোর দেন অনেক, তার থেকে বেশি সাদিক, তারপর সামারাই। আলহামদুলিল্লাহ, ইটস এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। অ্যান্ড এই অ্যাচিভমেন্টটা আমরা পাইতাম না যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করতেন, যদি হেল্প না করতেন, যদি না আসতেন। তো যাই হোক, 2014-তে আপনারা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন। 2015, 2016 একইভাবে আপনারা আমাদেরকে এই এতিমদের মাদ্রাসার সামনে একটা গরু দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। সো এইবার আমি ওয়াসিফ অ্যাগেইন আপনাদের কাছে বলতেছি যে প্লিজ আসুন, আমরা আবার এতিমদের জন্য কিছু করি, আবার আমরা এতিমদের পাশে দাঁড়াই। আপনারা আমার বাসার নিচে হয়তোবা ঈদের 2-1 দিন আগে গরু চলে আসবে, ওটাকে আমরা সারাদিন মিলে খাওয়াবো, আদর করব, গোসল করব, সেলফি তুলব, অনেক কিছুই করব। তারপর ঈদের দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ব্যাপারটাকে, গরুটাকে আমরা জবাই করে ফেলবো, স্যাক্রিফাইস। সো এই যে আমাদের স্যাক্রিফাইসটা, কিন্তু ওই যে গরুটা জবাই করতে আসবে, অনেক বড় বড় হুজুররাও আসে, আবার ছোট ছোট বাচ্চারাও আসেন। একটাবার চিন্তা করেছেন যে এরা যে আসে, এদের বাসার সামনে কেন হইল না? এরা কেন এতিম? আমার কি, আমি কেন চিন্তা করবো? আসলে সবার অ্যাটিটিউড যদি এরকম থাকে যে আমার কি, আমি কেন চিন্তা করবো, তাহলে তো ওরা এতিমই রয়ে গেল। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি 2টা পা আগে বাড়াই, অনেক কিছু হয়ে যাবে। আমরাই পারি সব কিছু চেঞ্জ করতে। আমরা পারি সব কিছু চেঞ্জ করে ফেলতে। সো এটাই আমাদের এখানে একটা ইভেন্ট খোলা হয়েছে, মাদ্রাসা প্রজেক্ট 2017। আপনারা আমাদের গ্রুপে গিয়ে পিন পোস্টে গেলেই দেখতে পারবেন। তো 28,000 মানুষ যদি আমাকে, প্রত্যেকটা মানুষ যদি আমার 2 টাকা করে দেয়, 56,000 টাকা, অনেক বড় কিন্তু। 56,000, আর আমাদের ফান্ডে অলরেডি 32,000 টাকা আছে। তো 56 আর 32 কত হয়? 5 আর 3 8, 56, 88, 88,000 টাকা। 56 আর 32, ইয়াস, 88,000 টাকা। সো ইটস অনেক বড় কিন্তু। সো হ্যাঁ, এখন 28,000 তো দিবে না, কারণ 28,000-এর মধ্যে অনেক মানুষ আছে যারা ছোট বাচ্চা, 7-8-এ পড়ে, কিন্তু তারা গরু পাগলামি করে, আমাদের সাথে গেট টুগেদারে যায়। তো এই 28,000-এর মধ্যে 100টা মানুষও যদি আগায় আসে, আপনি একটু দেখেন কত বড় একটা জিনিস হয়ে যাবে, কত বড় একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। সো একটাবার এভাবে আমরা চিন্তা করি যে যারা আমরা তো মুসলমান ভাই,
তো এতিম যারা তারা তো অবশ্যই আমাদের ভাই। এখন আমার বাসার নিচে আমি গরুটারে নিয়ে খেলবো, জবাই করব, মাংস খাবো, আর ওই আমার এতিম ভাইটা ঈদের দিন এসে গরুটা জবাই করে দাঁড়ায় থাকবে। আমাদের ইচ্ছে হলে আমরা 50 টাকা দিব, 100 টাকা দিব, কেউ 200 টাকা দিবে, কেউ 500 টাকা দিবে, এই গরুটা কাটা পরে মাংস এসে নিয়ে যাও। হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড ইজ দিস ওয়ান? কেন, ওয়াই? আসলে আমরা এরকমই করি সচরাচর, আশেপাশে দেখি এরকম হয়, এরকম আমরা করি। কিন্তু এই জিনিসটাই এখন একবার চিন্তা করেন, মানে তাদের বাসার সামনে যদি একটা থাকে তাহলে তারা কতটা পরিমাণ খুশি হবে। তারাও মনে করবে যে সকালবেলায় আরেকজনের গরু জবাই দিই, সন্ধ্যাবেলা কিন্তু আমরা আমাদের গরুটারে জবাই করবো, রাতের বেলা ওই গরুর মাংসটা খাবো। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা জিনিস এবং এই কাজটা আমরা করতে পারি। আমি নর্মাল একটা কথা বলি, 2016 দিয়ে আমরা প্রায় 100 মানুষকে খাওয়াইছিলাম, এতিম বাচ্চাদেরকে ইফতার করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 2017-তে এসে ওই জিনিসটা কিন্তু ছড়ায় গেছে এবং আমি চাই যে প্রত্যেকটা গ্রুপ এই কাজ করবে, শুধু যে কেজ না, যত ক্যাটেল গ্রুপ আছে সবাই এই কাজটা করবে, সবাই আমরা আগাবো। 1 থেকে 2 ভালো, 2 থেকে 3 ভালো, 3 থেকে 4 ভালো, 4 থেকে 100 ভালো। যারা করবে আমাদের কিছুই হবে না। পকেট থেকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা যাবে, ওটা কোনো সমস্যা না আমাদের জন্য ইনশাল্লাহ। কিন্তু যাদের জন্য যাচ্ছে এই 100 টাকা, 200 টাকা, 300 টাকা কিন্তু তার জন্য অনেক বড় একটা ম্যাটার করে, অনেক বড় একটা জিনিস। যেমন আমরা গতবার 2016-তে আমরা মাদ্রাসাতে খাওয়াইছিলাম 100 মানুষকে, 100 থেকে 120। এবার সেটা জিনিসটা ক্রস করেছে অলমোস্ট 200+, 215 জন, এবং আরও অন্যান্য গ্রুপরাও এই কাজটা করেছে এবার। সো আমি একটা জিনিস জরিপ করে দেখেছি, এবার অলমোস্ট 1000 এতিম বা মাদ্রাসার মানুষজন ইফতার করেছে এইসব ক্যাটেল গ্রুপ দিয়ে, যে জিনিসটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, জেজেকেএইচের জন্য, পুরা ক্যাটেল গ্রুপের জন্য, পুরা ক্যাটেল সোসাইটির জন্য। আলহামদুলিল্লাহ 2014-তে আমরা কোরবানির মাদ্রাসা প্রজেক্ট শুরু করি এবং এরপর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গ্রুপ এই কাজটা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ যে তারা এই জিনিসগুলো করতেছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, আমাদের সবার জন্য, নট অনলি জেজেকেএইচ বাট অলসো দ্য ক্যাটেল গ্রুপ, দ্য হোল ক্যাটেল সোসাইটি। সো এইবারও আমাদের একটা করা হয়েছে, আমাদের ওখানে 2 জনের বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। আপনারা চাইলে তাদেরকে আমাকে আর ফাহাদ ভাইকে বিকাশ করে দিতে পারেন এবং বিকাশ করার সাথে সাথে আমাদেরকে একটা কনফার্মেশন, একটা ফোন দিবেন যে আমি আমি এত টাকা পাঠিয়েছি, আমার বিকাশের লাস্ট নাম্বার এইটা, এবং ওটা আমরা সাথে সাথে আমাদের ওই পোস্টের মধ্যে কনফার্মেশন একটা কমেন্ট দিয়ে দিব যে আপনার কাছ থেকে এত টাকা রিসিভ করা হয়েছে। বা আপনি যদি আমাদের সাথে কারোর সাথে সামনাসামনি যোগাযোগ করে টাকা দিতে চান, সে ব্যবস্থাও আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সামনাসামনি আপনাদের কাছ থেকে টাকাটা নিব। এবং গরুটা যেদিন মাদ্রাসায় দিয়ে আসা হবে এবং সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং চেষ্টা করবো আমরা সবাই মিলে যেন যাই ওই মাদ্রাসাতে দিতে। কারণ আসলে ওই একটা মানে ব্যাপারটা হতেছে কি, আনন্দটা একা একা না, 10টা মানুষকে সাথে নিয়ে যে আনন্দটা করা হয় ওটা কিন্তু আরও বেশি আনন্দ হয়ে ওঠে। সেটাই, হ্যাপিনেসটা যখন শেয়ার করা হয় তখন আরও বেশি ভালো লাগে। চলুন না আবারও আমাদের এতিম ভাইদের জন্য কিছু করি, করতেই পারি, আমরাই পারবো, চেষ্টা করলে আমরা অনেক কিছু করতে পারি। এই তো গেল একটা জিনিস, অনেক বকবক করে ফেললাম, সো মাফ করে দিবেন অনেক টাইম যদি ওয়েস্ট করে থাকি। এটা অলমোস্ট 9 মিনিটের মতো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে কি, প্লিজ কে কত টাকা দিয়ে গরু কিনলো না করলো তার মুখের উপর যে বলে না যে ভাই তোমার গরু তো অনেক 20,000 টাকা বেশি হয়ে গেছে, 30,000 টাকা বেশি হয়েছে, 5,000 টাকা বেশি হয়েছে। সে কিনছে তো টাকা তার মধ্যেই থাক, সে আল্লাহকে খুশি করার জন্য কিনছে, আমি আপনি খুশি হয়ে কি হব? তো এই টাইপের কমেন্ট আমরা না করি যে তোমার গরুতে 8 মণ হবে, 8 মণের বেশি হবে না, বা একজন দিল যে কোরবানির পরে এই গরুটাতে 10 মণ হয়েছে, কেউ এসে ওখানে বলে না এটা তো 8 মণ হবে না, 20 মণের গরু 8 মণ হবে না। তো আমরা আসলে এইসব খোঁজাখুঁজি থেকে নিজেদেরকে বিরত রাখি। 10 মণ হলো না, 8 মণ হলো না, 20 মণ হলো না, কতটুকু হলো সেটা আসলে আমাদের ব্যাপার না। মাংসটা তো আর আল্লাহর কাছে যাবে না যে এত মণের মাংস হলে আমার সওয়াব বেশি হবে, এত মণের মাংস হলে আমার স্যাক্রিফাইসটা কবুল হবে না। আমার নিয়তটা আল্লাহ কবুল করবে। কারণ কোরবানির তো রক্ত, মাংস, চামড়া, পশম কোনো কিছু আল্লাহর কাছে যায় না, যায় যেটা সেটা আমাদের নিয়ত। আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে এবং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন লোক দেখানোর জন্য কোরবানিটা না করি, আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন কোরবানিটা করি। সো এটাই আর কি, আরেকজনকে কথা বলতে গিয়ে যে আমরা যেন নিজেদের কোরবানিটাকেই নষ্ট না করে ফেলি।
অথবা ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম, বাট মাফ করে দিয়েন। ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করিয়েন। আর আমাদের এতিম বাচ্চাদের জন্য, এতিম যারা আছে তাদের জন্য আমরা একটা ইভেন্ট খুলেছি যে তাদের আমরা একটা গরু কিনে দিব। সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন। বিকাশ নাম্বার দেওয়া আছে। সরাসরি যোগাযোগ করতে চাইলে, সাক্ষাতে টাকা দিতে চাইলে সেই ব্যবস্থাও আছে। সো যেভাবে আপনি দিতে চান। সো এটাই আর কি। চলেন আমরা মিলে কিছু করি, আমরাই পারবো না কেন, অবশ্যই পারবো। যাই হোক, আজকে অনেক কথাই বললাম, এতটুকুই থাক। আবার আরেকদিন কোনো এক সময় কোনো একটা আলোচনা নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে কথা হবে। আর আমাদের হাটগুলার গেট টুগেদার আসতেছে। সো যে কেজ, প্লিজ গেট রেডি ফর সাম নিউ ধামাকা। ওকে, আল্লাহ হাফেজ। যে কেজ রক্স।